ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার ষষ্ঠ শ্রেণীর গণিত 2.1-এর 13 এবং 14 নম্বর অঙ্ক। তো আমরা প্রত্যেকটা লেকচারে প্রশ্নগুলো এখানে তুলে নেই, কিন্তু আজকের প্রশ্নগুলো আমি তুলি নাই। আমি আগে মেইন বই দেখে তোমাদের প্রশ্নটা বুঝাবো, তারপরে অঙ্কটা করাবো। তাহলে দেখো 13 নম্বর প্রশ্নে কি আছে। 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গয়নায় সোনা ও খাদের অনুপাত 3:1। ওই গয়নায় সোনা ও খাদের পরিমাণ কত? দেখো এখানে 18 ক্যারেটের, ক্যারেট মানে ওই সোনার নাম্বার, মানে সোনার বিভিন্ন ক্যারেট থাকে, 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট, 21 ক্যারেট, এইভাবে সোনার একটা মান ভ্যালু থাকে। সেইখানে এখানে 18 ক্যারেটের সোনার কথা বলেছে। মোট সোনার মানে কতটুকু ওজন? 20 গ্রাম। তাহলে এখানে একটা যখন সোনার কোনো অলংকার বা সোনা দিয়ে কোনো গয়না বা কোনো কিছু তৈরি করে, সেখানে সলিড স্বর্ণ দিলে হবে না, এখানে কিছু খাদ দিতে হবে। খাদ মানে অন্য একটা ধাতু দিতে হবে, অন্য একটা ধাতু, ওইটাকে বলা হয় খাত। অন্য কিছু যে ব্যবহার করবে সেটাকে বলা হয় খাত। আর সেই খাদের পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ সোনা যদি হয় 3 গ্রাম, খাদ হবে 1 গ্রাম, এইভাবে একটা সম অনুপাতে দিতে হবে। কিন্তু সোনা দিল 3 গ্রাম, খাদ দিল 3 গ্রাম, তাহলে কিন্তু ওই গহনাটা টেকসই হবে না, সমস্যা হবে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। প্রথমে লিখবো ওই সোনার গয়নার ওজনের পরিমাণটা লিখবো, আর অনুপাত লিখবো। তারপর আমাদের অনুপাতের যোগফল বের করতে হবে। তাহলে দেখো প্রথমে লিখবা গহনায় গহনায় সোনার সোনা ও খাদের অনুপাত কত? 3:1। তাইলে এরপর হচ্ছে সোনার ওজন সোনার ওজন আছে কত? 20 গ্রাম। সোনার ওজন হচ্ছে 20 গ্রাম। এখন আমার অনুপাতের যোগফল বের করব। অনুপাতের যোগফল 3 + 1 = 4। তাহলে এখন লিখব গহনায় সোনার পরিমাণ কত হবে? 20 এর 3/4 এত গ্রাম। 4 × 5 = 20, 3 × 5 = 15 গ্রাম। তারপরে গহনায় খাদের পরিমাণ 20 এর 1/4 এত গ্রাম। 4 × 5 = 20, 5 × 5 গ্রাম। আচ্ছা দেখো, তাহলে যদি 15 গ্রাম সোনা দেয়, 5 গ্রাম খাদ দিবে, তাহলে এটার পরিমাণ বের করতে বলছে। হয়ে গেল আমাদের পরিমাণ। সুতরাং উক্ত গহনায় সোনা ও খাদের পরিমাণ কত? 15 গ্রাম ও 5 গ্রাম। 15 গ্রাম ও 5 গ্রাম। এখন উত্তর যদি লেখো, তাহলে উত্তর 15 গ্রাম ও 5 গ্রাম হয়ে গেল আমাদের উত্তর। তো দেখেন অনুপাতের অঙ্কগুলো আসলে খুবই মজার অঙ্ক, যদি তুমি মানে ইয়েটা বুঝতে পারো, মানে এটার ধাপটা বুঝতে পারো যে কিভাবে করতে হয়। যেমন গয়নায় সোনা ও খাদের অনুপাত 3:1। তারপর সোনার ওজন 20 গ্রাম, অনুপাতের যোগফল 3 + 1 4 গ্রাম। গহনায় সোনার পরিমাণ 20 এর 3/4 15 গ্রাম। গহনায় খাদের পরিমাণ 20 এর 1/4। তাহলে এখন কত হলো? 5 গ্রাম। তাহলে উত্তর হবে কত? সোনার পরিমাণ 15 গ্রাম আর খাদের পরিমাণ 5 গ্রাম। তা আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের 13 নম্বর অঙ্ক। এরপর আমরা যাব 14 নম্বর অঙ্ক। দেখি এবার 14 নম্বর অঙ্কের প্রশ্নটা কি আছে।
প্রশ্নে আছে দুই বন্ধু বাড়ি হতে স্কুলে, দেখো প্রশ্নে আছে কি যে দুই বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত, দুইজন বন্ধু তাদের বাড়ি ধরো পাশাপাশি বাড়ি, সেখান থেকে কি করবে স্কুলে যাবে এবং আসবে, সেই যাওয়া আসার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? তাহলে যেহেতু দূরত্ব বের করছে, সময়ের অনুপাত দেওয়া আছে আর দূরত্ব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় বন্ধুর দূরত্বটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। পেরেছি, দেখো লিখবা স্কুলে আসা তারপরে যাওয়ার সময়ের অনুপাত, সময়ের অনুপাত, সময়ের অনুপাত কত? 2:3, 2:3। তারপরে লিখবা প্রথম বন্ধুর, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, স্কুলের দূরত্ব কত কিলোমিটার? 5 কিলোমিটার, 5 কিমি। তাহলে এখন লিখবা অনুপাতটা ভাঙলে 2/3 হয়। হ্যাঁ, তাহলে 2/3 হয়, আমরা সরাসরি এইভাবে লিখতে পারবো যে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, স্কুলের দূরত্ব কত হবে? বাড়ি হতে স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর দূরত্বের, স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর দূরত্বের 2/3 গুণ, 2/3 গুণ প্রথম বন্ধুর দূরত্বের 2/3 গুণ হবে। তাইলে এখন সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, স্কুলের দূরত্ব 5 গুণ 3/2। এক মিনিট দাঁড়াও, আমি একটু, দুই বন্ধুর বাড়ি স্কুলে যাওয়া আসার দূরত্ব, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব এত, দ্বিতীয় বন্ধুর কত? তাইলে দুই বন্ধুর, প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু একটু দেখেন যে, তাহলে প্রথম, আমি একটু দেখো প্রথম এবং দ্বিতীয়, তাহলে এখানে কি এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম, সরি প্রথম বন্ধুর তখন উল্টাই যাবে, 3 উপরে যাবে 2 নিচে যাবে, কারণ 2 তো হচ্ছে প্রথম আর 3 হচ্ছে দ্বিতীয়, তাহলে আমার দ্বিতীয় বন্ধুর দূরত্ব বের করতে হবে, সেই ক্ষেত্রে এত হবে। তাহলে 5 গুণন 3/2 এত কিলোমিটার, এত কিলোমিটার সমান সমান 3×5 = 15/2, 7×2 = 14/2, এত কিলোমিটার, এত কিমি, এত কিমি। এখন এইটা কিভাবে হইলো দেখো, 2 দিয়ে 15 ভাগ করো, 7×2 = 14, 1 থাকে, তাহলে কত হয়? এইভাবে সমস্ত লেখা যায়। হ্যাঁ, এভাবে সমস্ত করা যায়, ভাগ করে আমি দেখাই দিছি তোমাদের। এখন দেখো তাহলে আমাদের কেন এটা চেঞ্জ হলো, চেঞ্জের বিষয়টা হচ্ছে কেন, সেটা হলো যে স্কুলে যাওয়া আসার প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু, তাহলে যেহেতু দ্বিতীয় বন্ধুটা বের করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে এখানে,
তার মানে দ্বিতীয়টাও প্রথমে যাবে, প্রথমটা নিচে আসবে, কারণ আমাদের যেহেতু প্রথম বন্ধুর বাড়ির দূরত্ব, বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেওয়া আছে, দ্বিতীয়টা নাই, সে কারণে আমাদের এই কাজটুকু করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের আজকের লেকচারে যে দুইটা অঙ্ক ছিল 13 এবং 14 কমপ্লিট হয়ে গেল। তো আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, লাইক, শেয়ার এবং কমেন্ট করবা। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।